হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো, ক্লাস 9 বেঙ্গলি, ফুল মার্ক 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। 11 কোয়েশ্চেন। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল মায়াপুরে, মহেশে, নবদ্বীপে, শান্তিপুরে। দেখে নাও। নেভে না তার ড্যাশ কি নেভে না তার কি নেভে না। প্রশ্নগুলো এবার দেখে যাও। স্বামী বিবেকানন্দের লেখা পাঠ্যচিঠি লেখা হয়েছিল কোথা থেকে, কত তারিখে? করভাস হলো কাক জাতীয় পাখি, এর নাম ল্যাটিন ভাষায়। দেখো, উৎসগত দিক দিয়ে আজ শব্দটি হলো তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি শব্দ। দেখো, এরপর আমরা চলে যাই পরের পাতায়। কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখা। দেখো, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচাঁদ। রাধারানী পাঠ্যাংশে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আকাশে 7টি তারা কবিতাটি কোন রীতিতে লেখা? মিস নোবেলের সম্পূর্ণ নাম কী ছিল? আরকাশ কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল? অর্ধতৎসম শব্দের দুটো উদাহরণ দাও। অঙ্গক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও। পদ কাকে বলে? এরপর দেখো, কম বেশি 60টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। আলাল ও হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছে। আলাল ও হুতুম এর পরিচয় দাও। বা ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, কোন কোন ধর্মের কথা বলা হয়েছে? উক্তিটির মধ্য দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন? এরপর দেখো, কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। তুমি ঠিক সেরূপ নারী যাকে আজ প্রয়োজন। কাকে উদ্দেশ্য করে বক্তা এই উক্তিটি করেছেন? কেন তাকে আজ প্রয়োজন বলে বক্তা মনে করছেন? বা মর্দ কি বাত হাতি কা দাঁত উক্তিটি ব্যাখ্যা করো। এরপর দেখো, পরের পাতায় কম বেশি 150টি শব্দের উত্তর দাও। সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। কার কার কথা এখানে বলা হয়েছে? রাধারানীর সাথে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? তিনি কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন? বা রাধারানীর পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র নিজের ভাষায় লেখো। এবার দেখো, 6 দাগে 150টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি। উদ্ধৃতাংশে কার কোন যন্ত্রণার কথা বলা হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? বা এরই মাঝে বাংলার প্রাণ, কিসের মধ্যে কবি বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন? পাঠ্য কবিতা অবলম্বনে নিজের ভাষায় লেখো। এরপর থেকে 7 দাগের কোয়েশ্চেন। 7-1, ওই পাখি আমার আমার চাই প্রফেসর বক্তাকে কোন প্রসঙ্গে এর একটি? শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? বা করভাসকে তার চরিত্রে যে বিশেষত্বগুলি করভাস গল্পে প্রকাশ পেয়েছে তা লেখো। এরপর দেখো, আমরা চলে যাই পরের পাতায়। দেখো, এখানে বলছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150টি শব্দের উত্তর দাও। ভাবার্থ লেখো। দেখো, একটা ভাবার্থ দিয়েছে। বা প্রদত্ত রচনার 1/3 মধ্যে সারাংশ লেখো। এই পড়াটার মধ্যে 1/3 মধ্যে একটা সারাংশ লিখতে হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও